আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন খুব চাওয়া কোনো কিছু হাতছাড়া হয়ে যায়, মন ভেঙে যায়, আর আমরা ধরে নিই এটাই হয়তো ব্যর্থতা। কিন্তু কি হবে যদি বলি কিছু না পাওয়া আসলে হেরে যাওয়া নয়, বরং এটা আমাদের জন্য এক ধরনের নীরব সুরক্ষা। চলুন না আজ এই গভীর ভাবনাটা নিয়ে একটু কথা বলি। শুরুতেই এই প্রশ্নটা বোধহয় সবার আগে নিজেদেরকেই করা উচিত, তাই না? যখন কোনো স্বপ্ন ভেঙে যায়, যখন কোনো কিছু নাগালের বাইরে চলে যায়, তখন খুব স্বাভাবিকভাবেই মনে হয় আমরা ব্যর্থ। কিন্তু আসলেই কি তাই? সব না পাওয়াই কি জীবনের গল্পে একটা ব্যর্থতার দাগ কেটে দেয়? আর ঠিক এখানে এই একটা কথা যেন আমাদের এতদিনকার সব চিন্তাভাবনাকে এক মুহূর্তেই পাল্টে দেয়। এই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী বাক্যটা আমাদের নতুন করে সবটা ভাবতে শেখায়। আমরা যেটাকে চূড়ান্ত ব্যর্থতা বলে ধরে নিচ্ছি তা হয়তো সম্পূর্ণ অন্য কিছু, হয়তো এর আড়ালে অন্য কোনো মানে লুকিয়ে আছে। তাহলে চলুন ব্যর্থতার এই চেনা ধারণাটাকেই আমরা একটু অন্য চোখে দেখার চেষ্টা করি। কি হবে যদি আমরা ধরে নিই যা ঘটছে তা আসলে ব্যর্থতা নয়, বরং আমাদের জন্য এক ধরনের অদৃশ্য সুরক্ষা? এই দৃষ্টিকোণ থেকে দেখলেই কিন্তু পুরো ছবিটাই বদলে যায়। মানে ব্যাপারটা হলো, আমরা যখন কিছু পাই না তখন সেটাকে শুধুই একটা ক্ষতি হিসেবে দেখি, কিন্তু এই ভাবনাটা আমাদের শেখাচ্ছে যে এই কষ্টটা আসলে দুর্বলতা না, বরং একটা অদৃশ্য শক্তি যেটা আমাদের ঠিক পথে নিয়ে যাচ্ছে। ভাবুন তো, ব্যর্থতাকে আমরা কি হিসেবে দেখি? একটা বন্ধ দরজা, তাই না? একটা শেষ রাস্তা, যার পরে আর এগুলোর কোনো উপায় নেই। কিন্তু নীরব সুরক্ষার ধারণাটা কি বলছে? এটা বলছে ওটা বন্ধ দরজা না, ওটা আসলে একটা মোড়, একটা নতুন আরও ভালো রাস্তার দিকে ইশারা। তো এই নীরব সুরক্ষা জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো এক অদৃশ্য দেয়াল, একটা অদৃশ্য প্রতিরক্ষা। এমন একটা রাস্তা থেকে আমাদের ফিরিয়ে আনা যেটা হয়তো বাইরে থেকে দেখতে দারুণ ছিল, কিন্তু সেটা আমাদের জন্য ছিলই না। আর এই সুরক্ষাটা আসে মহান সৃষ্টার কাছ থেকে, শুধু আমাদের ভালোর জন্যই। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? যদি এটা সুরক্ষাই হবে, তাহলে এত কষ্ট কেন? এই যে মন ভেঙে যায়, এই ভাঙা গড়ার পেছনের আসল উদ্দেশ্যটা কি? কেন আমাদের এমন কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়? প্রথম এবং সবচেয়ে জরুরি যে কথাটা, তা হল এর উদ্দেশ্য আমাদের ভেঙে ফেলা নয়, একদমই না। এর পেছনে কোনো ধ্বংস করার ইচ্ছে নেই। বাইরে থেকে যেটাকে ভাঙন বলে মনে হচ্ছে সেটা আসলে ধ্বংস নয়, বরং এর আসল উদ্দেশ্য হল আমাদের আরও মজবুত, আরও শক্তিশালী করে তোলা। অনেকটা এমন যে ভাঙা পাত্র কেউ সোনা দিয়ে জুড়ে দিলে তা আগের চেয়েও বেশি মূল্যবান আর সুন্দর হয়ে ওঠে। ঠিক সেভাবে প্রতিটি আঘাত আমাদের আরও সহনশীল করে তোলে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এক, যে জিনিসগুলো আমাদের কাছ থেকে দূরে রাখা হয়েছে সেগুলো আসলে আমাদের জন্য ছিলই না। দুই, এর উদ্দেশ্য আমাদের কষ্ট দেওয়া নয়। আর তিন, এর আসল উদ্দেশ্য হল আমাদের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলা, যেন আমরা ভবিষ্যতের জন্য আরও ভালোভাবে তৈরি হতে পারি। আচ্ছা, এই পুরো ব্যাপারটা মেনে নেওয়া, এই কঠিন সময়টা পার করা, এর জন্য তো মনের ভেতরে একটা জোর থাকা দরকার, তাই না? আর সেই জোরটাই হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া এই সুরক্ষাকে অনুভব করা প্রায় অসম্ভব। যখন মনে হয় চারদিকে আর কিচ্ছু নেই, যখন মনে হয় সব রাস্তা বন্ধ, তখন এই একটা জিনিসই আমাদের ভরসা দেয়, বিশ্বাস। এটাই কিন্তু সব কিছুর চাবিকাঠি। এই বিশ্বাসটাই হলো সেই ব্রিজটার মতো, যার একপাশে আছে না পাওয়ার কষ্টটা, আর অন্য পাশে আছে একদিন ঠিকই বুঝতে পারব এই গভীর শান্তিটা। এই বিশ্বাসের উপর ভর করেই আমরা মেনে নিতে শিখি যে যাই হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। তো বিশ্বাস তো রাখলাম, কিন্তু এরপর কি? এই অপেক্ষার শেষে আমাদের জন্য কি রাখা আছে? কি সেই চূড়ান্ত প্রতিশ্রুতি? যা হারিয়ে গেল তার বদলে কি পাবো আমরা? আর এটাই হলো সেই চূড়ান্ত প্রতিজ্ঞা, সবচেয়ে বড় আশ্বাস, যা তোমার জন্য লেখা আছে তা কখনোই তোমার পাশ কাটিয়ে যাবে না। পৃথিবীর কোনো শক্তি সেটা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এটা এক বিরাট ভরসা, যা আমাদের সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানেন? যা তোমার জন্য নির্ধারিত তা শুধু আসবেই না, আসবে একদম ঠিক সময়ে। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। ধৈর্য আর বিশ্বাসের এটাই তো সবচেয়ে বড় পুরস্কার। তো এই আলোচনা শেষ করার আগে আসুন আমরা সবাই মিলে একটু ভাবি,
আজকের কোন না পাওয়াটা, কোন হতাশাটা নিয়ে আমরা খুব কষ্ট পাচ্ছি, যা হয়তো আমাদের অজান্তেই ভবিষ্যতের কোনো বড় সুরক্ষার বীজ বুনে দিচ্ছে।